Welcome my dear friends, welcome to everyone to my channel ভূদেব here. আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আমার প্রত্যেক বন্ধু প্রত্যেক বান্ধবী খুব ভালো আছেন and they are the best of their from their health and spirit এই কামনা করে আজকে সেশনটা স্টার্ট করছি। তো আমরা ইডিএম এর শীট আলোচনা করছিলাম, সেটাকে আমরা কন্টিনিউ করব। আবার ইম্পর্টেন্ট ইডিএম যেগুলো কোনো না কোনো পিওয়াইকিউতে এসছে সেগুলো আমরা আলোচনা করছি। দেখো, প্রথম যে প্রশ্নটা সোজাসুজি আমি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। লিটল দ্য লিটল মিনস কি? লিটল বাই লিটল মানে একটু একটু করে, অল্পের উপর অল্প, অল্প অল্প করে, ঠিক আছে? লিটল বাই লিটল হি লার্ন টু ড্রাইভ দ্য ভেহিকেল লিটল বাই লিটল মানে গাড়ি চালাতে শিখছে একটু একটু করে। তাহলে টু বি কেয়ারফুল এট এ ফার্স্ট পেস গ্র্যাজুয়ালি ইন অল ডাইরেকশন। তাহলে দেখো, আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? লিটল বাই লিটল, এটা গ্র্যাজুয়ালি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। গ্র্যাজুয়ালি একটু একটু করে শিখছে। নেক্সট, টু ব্রিজ দ্য গ্যাপ। দেখো, ব্রিজের ব্যাপারে আগের সেশনে আমরা করেছিলাম বার্ন দ্য ব্রিজ, ব্রিজকে পুড়িয়ে ফেলা। এখানে বলছে টু ব্রিজ দ্য গ্যাপ, একটা গ্যাপ ছিল সেখানে ব্রিজ তৈরি করা, এখানে পুড়িয়ে ফেলার পথ। ওখানে ছিল তোমার ফিরে আসার রাস্তাটা বন্ধ করে দেওয়া, এখানে টু ব্রিজ দ্য গ্যাপ মানে হচ্ছে ফিরে যাওয়া এবং আসার রাস্তাটা তৈরি করা। অর্থাৎ দুজন মানুষের মধ্যে হতে পারে, দুটো দেশের মধ্যে হতে পারে, দুটো রাজ্যের মধ্যে হতে পারে। তো ব্রিজ দ্য গ্যাপ, একটা গ্যাপ ছিল, একটা কনফ্লিক্ট ছিল, সেটাকে নিবারণ করা। টু পুশ পিপল অ্যাপার্ট, না, ব্রিজ কখনো অ্যাপার্ট করে না। টু মেন্ড এ ব্রোকেন ব্রিজ, মেরামত করা একটা ভাঙা ব্রিজকে না। টু রিডিউস ডিফারেন্সেস অ্যান্ড রিকনসাইল, টু স্ল্যান্ডার সামওয়ান, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। টু রিডিউস ডিফারেন্সেস অ্যান্ড রিকনসাইল, ডিফারেন্সেস ছিল, রিকনসিলেশন ছিল, সেগুলো আমরা কি করলাম? সেগুলো আমরা বাদ দিয়ে আমরা আমাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করলাম এবং সেই ব্রিজের থ্রু আমরা দুটো অথরিটি, দুটো এন্টিটির সাথে আমরা কি করলাম? কর্ডিয়াল সম্পর্ক স্থাপন করলাম। ঠিক আছে, এটাই বোঝাতে চাইছে। লায়ন্স মাউথ মিনস, দেখো আমরা লায়ন শেয়ার করেছি আগে। লায়ন শেয়ার মানে আমরা যেটা বলেছিলাম লার্জ পার্ট, সিংহভাগ দায়ী কোনো একটা। হি ইজ দ্য ম্যান হু ইজ লায়ন শেয়ার রেসপন্সিবল ফর দিস ইনসিডেন্ট, এই ঘটনার জন্য ও হচ্ছে সিংহভাগ দায়ী মানে বেশিরভাগ বড় অংশে দায়ী। তাহলে বাট এখানে বলেছে লায়ন্স মাউথ, সিংহের মুখ। বুঝতে পারছো সিংহের মুখ কি হতে পারে? এ ডেঞ্জারাস সিচুয়েশন, এ লার্জ শেয়ার। দেখো, লার্জ শেয়ার যেটা এখানে আছে না, এ লার্জ শেয়ার, এটা হচ্ছে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এটা লায়ন্স শেয়ার হয়, যেটাকে বাংলাতে বলা হচ্ছে কি? যেটাকে বাংলাতে বলা হয় সিংহভাগ। তাহলে এটা হচ্ছে না ভেরি টকেটিভ, যে খুব বেশি কথা বলে। সিংহ বেশি কথা বলে? কখনো না, সিংহ তো বেশি কথা বলে না, ও কথা কম বলে, কাজ বেশি করে। হ্যাভিং নো সেন্স, না, সিংহের সেন্স তো আছে, এরকম করে মনে রাখতে পারো, বাট এক্সাক্ট মিনিংই যে হবে এটা ভাবার কোনো কারণ নাই। তাহলে দেখো, ডেঞ্জারাস সিচুয়েশন, এটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। লায়ন্স মাউথ, সিংহের মুখ। বুঝতে পারছো তুমি কত বড় একটা ডেঞ্জারাস জিনিস? তুমি 100 অ্যাটেম্প করলে 95% চান্স থাকবে তোমার এফেক্টেড হওয়ার। সিংহের মুখের ওপর তুমি সেখান থেকে কোনো কিছু ছিনিয়ে আনতে চাইছো, বা সেটার উপর যদি তুমি ওর কাছে গিয়ে ডাইরেক্ট মিট করতে চাইছো, 100 এর মধ্যে 95 টাইমস থাকবে তোমার কি করার? এফেক্ট হওয়ার, তাই না? ওকে, চলো পরের প্রশ্ন। টু বি ইন টু মাইন্ডস, দেখো আমাদের মন তো একটাই, আমাদের মন একটাই, বাট টু বি ইন টু মাইন্ডস মানে কি? মানে ও দুটো জিনিস নিয়ে ভাবছে, ওর মন দুদিকে পড়ে আছে। টু বি ওভার কনফিডেন্ট হলে টু মাইন্ড হয় না, মানে দুটো মাইন্ড হয় না, একটা জিনিসের উপর মাইন্ডটা বেশি করে কনসেন্ট্রেট করে, তখন ওভার কনফিডেন্ট হয়। ইন এ ডিলেম না, টু মাইগ্রেট, টু লিভ নো রিমার্ক, তাহলে ইন এ ডিলেম না, দোটানায় পড়ে আছে। টু বি ইন টু মাইন্ডস মানে দোটানায় পড়ে আছে, এইরকম ব্যাপারটা। ঠিক আছে, এরকম ব্যাপারটা ধরে নাও, ব্যাপারটা এরকম আছে। ওর কাছে ধরে নাও 1 crore রুপিস আছে, ঠিক আছে? ওর কাছে 1 crore রুপিস আছে। ও ভাবছে আমি কোন ব্যাংকে ফিক্সড করব, SBI এ ফিক্সড করব, না PNB তে ফিক্সড করব, নাকি পোস্ট অফিসে ফিক্সড করব। পোস্ট অফিস বললো ভাই 7.5% সুদ দেব, তবে পুরো টাকাটা একসাথে পাবে। PNB বললো ভাই আমি হয়তো 5.7% সুদ দেব। SBI হয়তো কিছু একটা বললো 8.9% সুদ দেব। তাহলে এরকম এর কিছু কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, এর কিছু কিছু বেসিক রুল আছে, এর কিছু কিছু বেসিক রুল আছে, মাঝখানে ভাঙালে কি হবে এইসব
ঠিক আছে। এবার দেখো তুমি তো টাকাটা ফিক্সড করে দিয়ে নিশ্চিন্ত হতে পারো না, কারণ মাঝখানে তোমার আবার দরকার পড়তেই পারে, হেলথ ইস্যু হতে পারে, শরীর খারাপ হতে পারে, কোনো তোমার কারো বিয়ে টিয়ে হতে পারে। সুতরাং সেক্ষেত্রে তুমি ভাবছো যে কি করবে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি লোকটা ইন এ ডিলেমনায় রয়েছে। ইন টু বি ইন টু মাইন্ডস মানে ইন এ ডিলেমনা, দোটানায় পড়ে আছে, আমি কি করব, এখানে টাকা দেব না ওখানে টাকা দেব না ওখানে টাকা দেব। আমি টাকার রেসপেক্টে এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করলাম। তুমি যে কোনো জিনিস নিয়ে ভাবতে পারো, যে কোনো জিনিস নিয়ে তুমি ভাবতে পারো আজকে ব্রেকফাস্ট কি করব, আজকে ব্রেকফাস্ট কি করবো, মুড়ি খাবো না ব্রেড খাবো না জেলি খাবো না বাটার খাবো, এরকম ব্যাপার নিয়ে তুমি ডিলেমনাতে পড়তে পারো, নো প্রবলেম। ঠিক আছে। টু প্লে উইথ ফায়ার মিনস, পরের প্রশ্ন, টু প্লে উইথ ফায়ার মিনস, দেখো এর কি সাহস, দেখো টু প্লে, আর খেলার জিনিস পেলো না, সোজাসুজি ডাইরেক্ট বলছে আমি আগুনের সাথে খেলবো। টু প্লে উইথ ফায়ার মিনস আগুনের সাথে খেলবো। দেখো ডল আছে, খেলার কত জিনিস আছে পৃথিবীতে, কত জিনিসপত্র রয়েছে, বাট ওগুলো না নিয়ে বলছে টু প্লে উইথ ফায়ার, আগুনের সাথে খেলবো। টু অ্যাবিউজ, টু টেক ফুলিশ রিস্ক, শো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফিল সিক। দেখো এটার সঠিক উত্তর যেটা হবে টু প্লে উইথ ফায়ার, আগুনের সাথে খেলা। আমি তো এটাকে পার্সোনালি বোকার রিস্ক নেওয়ার মতোই বলবো। টু টেক ফুলিশ রিস্ক, কি দরকার ভাই তোমার আগুনের সাথে রিস্ক নেওয়ার, একটু যদি গায়ে ধরে যায় আর তো কিছু করার নেই। তাহলে টু প্লে উইথ ফায়ার মিনস টু টেক ফুলিশ রিস্ক। এবারে এটাকে ভেবো না যে আগুনের সাথে মানে আগুনের সাথে, ধরে নাও কেউ আনএক্সপেরিয়েন্সড লোক, কারো বাড়িতে ধরো সাপ ঢুকেছে, এবার একজন আনএক্সপেরিয়েন্সড লোক সেই সাপটা ধরতে গেছে, দিয়ে কামড় খেয়েছে, তখন লোকে বলতে পারে যে ও প্লে উইথ ফায়ার, ওর প্লে উইথ ফায়ারের একটা স্বভাব আছে। মানে কি, মানে তোমার সেই সাপটা সম্পর্কে কোনো নলেজ নাই, সাপটা কতটা ফনা তুলতে পারে, কতটা আদৌ বিষটা স্পিড করতে পারে নাকি বাইট করলে বিষটা দেয়, তোমার কোনো সে সম্পর্কে নলেজ নাই, তুমি সাপ ধরতে চলে গেছো। তাহলে এটাকেই বলবো আমি ফুলিশ রিস্ক। এই রিস্কটা নেওয়ার কোনো দরকার ছিল না। তুমি বাইক চালাতে জানো না, তুমি বাইকের চাবি অন করে দিয়ে তুমি ক্লাচ না নিয়েই তুমি গিয়ার পুট করতে স্টার্ট করে দিলে, তো তোমার কি বিপদ হবে তুমি বুঝতে পারছো। তো কোনো একটা জিনিস প্রপার এক্সপেরিয়েন্সড হও, সেটা সম্পর্কে আগে এক্সপেরিয়েন্স গেইন করো, লার্নিং করো সেটা সম্পর্কে, তারপর সেটাকে অ্যাপ্লাই করো। তাহলে টু প্লে উইথ ফায়ার মানে এটাই হয়ে যাচ্ছে বোকার মতো রিস্ক নেওয়া। ঠিক আছে, চলো আজকের শেষ প্রশ্ন, গ্রিন লাইট, সবুজ আলো, জেনারেলি এটাকে আমরা ভালো বাংলায় বলে থাকি সবুজ সংকেত। আমাদের এতদিনের আন্দোলন, আমাদের এতদিনের দাবি, সেটা সম্পর্কে মুখ্যমন্ত্রী আজকে সবুজ সংকেত দিয়েছেন। মানে কি, মানে এগ্রিমেন্ট, এগ্রি। টু মিস আন্ডারস্ট্যান্ড, না মিস আন্ডারস্ট্যান্ড হলে সবুজ সংকেত কেউ কখনো দেয়। টু অলওয়েজ কম্পেয়ার, সবসময় তুলনা করা। টু বি লস্ট অ্যান্ড কনফিউজ, টু পারমিট সামথিং টু প্রসিড, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। টু পারমিট সামথিং টু প্রসিড, সবুজ সংকেত দাও, মানে আমাদের একটা দাবি আছে, আমাদের এই দাবিটা মানতে হবে, সেটা মেনে নিলেন, সেজন্য বলছি টু পারমিট সামথিং টু প্রসিড। হ্যাঁ মানলাম, এরপর নেক্সট যে ফার্দার যে প্রসিড গুলো আছে সেগুলো তোমরা করো, বা আমার করার থাকলে আমি সেই প্রসেসগুলো কমপ্লিট করছি। গ্রিন লাইট মানে সবুজ সংকেত দেওয়া। ঠিক আছে, বোঝাতে পারলাম। আজকে এ পর্যন্তই ছিল বাবু, পরের দিন আবার দেখা হচ্ছে আমাদের উইথ অ্যানাদার ইডিয়ম। ঠিক আছে, আবার বলছি ভিডিও যদি ভালো লাগে এবং এই টাইপের রেগুলার বেসিসে ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করুন অ্যান্ড ভিডিওগুলো শেয়ার করে দিন। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।